ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, 24টি পরিকল্পনা পেশ, রোজার আগেই ভোট। ডিআরইউতে মঞ্চ ৭১-এর কর্মসূচিতে হট্টগোল, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক ৪ জনকে পুলিশের সোপর্দ করলেন জুলাই যোদ্ধারা। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ইশতেহার, শিক্ষা ও গবেষণায় প্রাধান্য, আনন্দময় নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোজার আগে ভোটের সময় ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার আহমেদ দুপুরে সংবাদ সম্মেলনে রোডম্যাপ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ঘোষিত রোডম্যাপে 24টি কর্মপরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল সহ সব অংশীজনদের সাথে সংলাপে বসবে ইসি। 15 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটির। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা। কারাগারগুলোতে ব্যালট পৌঁছাবে ভোটের 2 সপ্তাহ আগে। ভোট হবে রোজার আগেই, আর নির্বাচনের তফসিল দেওয়া হবে ভোটের 60 দিন আগে। মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। আমরা এই আগামী নির্বাচনকে সামনে রেখে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে 24টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান ৪ জনকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছে একটি দল। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১-এর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন তারা। অধ্যাপক শেখ হাফিজুর রহমান ৪ জনের বক্তব্য শেষ হতেই সেখানে হট্টগোল তৈরি হয়। আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া জনতা। দুপুর 12:15টার দিকে পুলিশের একটি দল আসলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান ৪ জন সহ অন্তত 15 জনকে তুলে দেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি হাফিজ আল আসাদ সংবাদ মাধ্যমকে জানান, আটককৃত ব্যক্তিদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে। বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন আবু সাইদের বাবা। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দেওয়ার সময় আদালতের কাছে এই দাবি জানিয়েছেন। সকাল 11:30টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আবু সাইদের বাবাকে দিয়ে। এছাড়া এনটিভির রংপুরের প্রতিনিধি সিনিয়র রিপোর্টার AK মইনুল হক ও এনটিভির ক্যামেরা পার্সন আসাদুজ্জামান আরমান সাক্ষ্য দেবেন। গতকাল বুধবার এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময় রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জুলাই আগস্টের ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, আগামীতে কোনো সরকার যেন সেই দুঃসাহস না দেখায়, সেজন্য ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার নিশ্চিত করার আবেদন জানান চিফ প্রসিকিউটর। শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে 10 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এতে বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করতে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কারিকুলাম, অবকাঠামো, পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গবেষণা মানোন্নয়ন সহ হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ এবং ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমায় বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। গত 22 দিনে নাফ নদীর জলসীমা থেকে 6টি ট্রলার সহ 44 জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে টেকনাফে উপকূল জুড়ে বিরাজ করছে চরম উৎকণ্ঠা।
ভুক্তভোগী জেলেরা জানায়, বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে টেকনাফের নাফ নদীর মোহনায় পৌঁছলে জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের জলসীমানায় প্রায় ঘটে এই ঘটনা। গত সোমবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপের সুলতান মাছের মালিকানাধীন ইঞ্জিন চালিত ট্রলার তীরে আসার সময় 11 জেলে ট্রলার সহ ধরে নিয়ে যায়। এর আগে আলাদাভাবে আরও 33 জেলে সহ 6টি মাছ ধরার নৌকা ধরে নিয়ে যায় আরাকান আর্মি। জেলেদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ ও নদীতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন টেকনাফ ট্রলার মালিক সমিতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh.news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।